ইতিমধ্যে উত্তেজনা ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এর আগেই যে ছবিটা আমরা দেখেছিলাম সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা রাস্তার দুধারে কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। বারুইপুরে ব্যাপক উত্তেজনা, বিজেপির কর্মীদের কালো পতাকা, তৃণমূলের বারুইপুরে বিজেপির মিছিল ও সভা ঘিরে উত্তেজনা। দু জায়গায় তৃণমূল কংগ্রেসের পথসভা, বিজেপির মিছিলে যাওয়ার পথে বিজেপি কর্মীদের কালো পতাকা। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে যে মিছিল হওয়ার কথা সেই মিছিলে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। আমরা জানি এই সম্প্রতি যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল বিধানসভায় বারবার বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এই বারুইপুর পশ্চিমের বিধায়ক আমরা জানি বিমান বন্দ্যোপাধ্যায়, তারই কেন্দ্রে সেখানে মিছিল করার কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এখন সেই মিছিলেই তিনি যোগ দিয়েছেন। মিছিল শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। বিজেপির কর্মী সমর্থকরা, প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই জমায়েত হয়েছে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যদিকে কিছুক্ষণ আগেই যে ছবিটা দেখতে পাওয়া যায়, রাস্তার দুধারে কালো পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা বলছেন শুভেন্দু অধিকারী এখানে আসুক, তারা চান না। তৃণমূলের সভা থেকে চোর স্লোগানও তোলা হয়েছে। বারুইপুরে এখন ব্যাপক উত্তেজনা। পরবর্তীতে এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। বারুইপুরে বিজেপি তৃণমূল এখন সম্মুখ সমরে। শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তেজনা, কালো পতাকা হাতে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থকদের দেখলেই স্লোগান তোলা হচ্ছে, কালো পতাকা দেখানো হচ্ছে এবং রাস্তার দুধারে এখনো পর্যন্ত তৃণমূলের যে কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর মিছিল তাদের সামনে দিয়ে গেলেই তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগান দেবেন বলে জানা গিয়েছে এবং তারা এমনটাও বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি এই বারুইপুরে আসুক, তারা চাননি। শুভেন্দু অধিকারীর কর্মসূচি আজ পূর্ব ঘোষিত মতোই এই কর্মসূচি এই মুহূর্তে শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন বারুইপুরে। এবং একটি সংক্ষিপ্ত পথসভা করা, তাকে আটকানোর জন্য তৃণমূলকে 1টা থেকে 3টা অনুমতি দেওয়া হয়। আমরা 4টের পরে বারুইপুরে ঢোকার চেষ্টা করি। প্রথম জায়গাতে 500-র বেশি গুন্ডা, সঙ্গে 200-র বেশি পুলিশ, অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলাবাজ গুন্ডা, তারা আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে দমাদম লাঠি, অকথ্য ভাষায় মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূলী কালচার মেনে নোংরা আক্রমণ। আমাদের বিধায়করা যারা এসেছেন তাদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, পাথর ছুঁড়েছে, এমনকি জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে। আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলেন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি আমার কোন কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি, গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাব্য ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে। ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাবো। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না কাউকে। ঔরঙ্গজেবকে ভয় করিনি, চেঙ্গিস খাঁকে ভয় করিনি,
তোদের ভয় করব। এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে। আজকে কত তারিখ? 19 তারিখ। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব, আদালতে যাব। लग जाएगा যেহেতু लग जाएगा हम लोगों को भी लग जाएगा যেহেতু कुछ नहीं करेंगे हम আমার প্রোটেকশন মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি আদালতে যাব এবং ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর আপনাদেরও নিয়ে যাব। আমি আমার সব এমএলএ বিজেপি বারুইপুর জেলা অফিসে আমরা থাকছি। প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণ ভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভা, যে বক্তব্য, দু জায়গায় আমার বক্তব্য ছিল, এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো। 27 তারিখে আমি ওখানে দেব। আরো বেশি সংখ্যায় আসবেন। এই লড়াই জিততে হবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, গোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, গোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে, আজকে জিহাদি হামলার বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। হিসাব হবে বন্ধুরা। আমি করিমগঞ্জে দেখেছি আপনাদের অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে। আমি আমার উপরে আক্রমণ করো, মরতে একবার হবে, বাংলার জন্য মরতে রাজি আছি। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না, আপনাদের কারো রক্ত পড়ুক আমি চাই না, চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে এলওপি কে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না, সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না। এ পুলিশ আপনারা গায়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন। 21-এর অত্যাচার, 23-এর পঞ্চায়েতের অত্যাচার, বারুইপুর অফিস ভরে যায়, ঘর ছাড়া হন আপনারা, চোখের জল পড়ে আপনাদের। আমি চাই না আমার কর্মীর রক্ত ঝরো। দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই হরিদাস ধীরে ধীরে আপনারা ফিরবেন। 20 বার লাঠি মেরেছে গাড়িতে, 20টা বাস, 20টা আপনাদের সামনে, আপনাদের সামনে 20 বার বাস মেরেছে লাঠি, মোটা মোটা লাঠি। জলে জলে আপনার এমসি নিয়ে এসছে, লঙ্কার গুঁড়ো বোতলে ভরে নিয়ে এসছে, পাথর সবার হাতে, এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। সেভ ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। সংস্কৃতি হতে পারে, একজন বিরোধী দলের নেতা আসছেন।
উচিত হয়ে যেত। আপনাদের সামনে আমি বলবো না, আমি আমাদের সিআরপি সিআইএসএফ আছে এমএলএদের এরা 21-এ মার খেয়েছে, 23-এ মার খেয়েছে, আমি আর কাউকে মার খাওয়াতে রাজি নই। 27 তারিখ কালীপুর অভিযান, কালীপুর অভিযান শুভেন্দু বাবু পুরো বিজেপি পরিবার আপনাদের সঙ্গে আছে। পুলিশ অনুমতি দিল কি করে? পার্টি করেন, আজকে আমরা চোখে দেখে শুভেন্দু বাবু পুলিশ দাঁড়িয়ে ছিল, পুলিশ দাঁড়িয়ে ছিল। আমি এদের বাড়ি থেকে বেরোতে দেবো না। কোন বাপ পুলিশ তোদের বাঁচায় আমি দেখবো। আরে ভাই যে ছবিটা আপনারা দেখতে পেলেন, আজ শুভেন্দু অধিকারীর যে মিছিল ছিল, যে কর্মসূচি ছিল, পরবর্তীতে যেহেতু বিজেপি কর্মী সমর্থকদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, উত্তেজনা ছড়ায়, সেই কর্মসূচি বাতিল করা হলো এবং আগামী 27 তারিখ আবারও বারুইপুরের এসপি অফিস অভিযানের ডাক দিলেন আজকে শুভেন্দু অধিকারী। দলের কর্মী সমর্থকরা আর মার খাক চাই না, বাংলার জন্য মরতে রাজি, রাষ্ট্রপতি শাসন চাই বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে, এমন একাধিক মন্তব্য করলেন আজ শুভেন্দু অধিকারী। বিধায়কদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার কোনো কর্মী আহত হোক চাই না, আমার গাড়িতে 20 থেকে 30 বার লাঠি নিয়ে চড়া হয়েছে, বাইরে থাকলে মাথা ফেটে যেত, মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এখানকার পুলিশ এসপি যা করলো তার হিসেব হবে, আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযান হবে, মন্তব্য শুভেন্দু অধিকারীর, এবং আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ যে ছবিটা দেখতে পাওয়া যায়, বিজেপির কর্মী সমর্থকদের কালো পতাকা দেখানো হয় তৃণমূলের কর্মী সমর্থকদের পক্ষ থেকে। এর আগে যে খবর সামনে এসেছিল, বারবার বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ করেছিল বিজেপি বিধায়করা, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা সরব হন এবং পরবর্তীতে সেই অভিযোগ তুলেই আজ যে বারুইপুরে মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই মতনই কর্মসূচি শুরু হয়। কিন্তু তার আগে যে ছবিটা দেখতে পাওয়া যায়, রাস্তার দুধারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কালো পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজেপির কর্মী সমর্থকদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এখনই সেই কর্মসূচি বাতিল করা হয়েছে এবং আজ শুভেন্দু অধিকারী তিনি আগামীতে 27 তারিখে এসপি অফিস অভিযানের ডাক দিলেন। আমরা কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বারুইপুর থেকে প্রীতিশ। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া গেল, শুভেন্দু অধিকারী তিনি পরবর্তীতে আগামী 27 তারিখ এসপি অফিস অভিযানের ডাক দিয়ে গেলেন। প্রীতিশ, শোনা যাচ্ছে? প্রীতি, শোনা যাচ্ছে? আমরা যে ছবিটা দেখতে পেয়েছি, শুভেন্দু অধিকারী তিনি 27 তারিখ আবারও এসপি অফিস অভিযানের ডাক দিলেন। সমজিৎ, একদমই দেখানোর চেষ্টা করব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কার্যত ঘিরে ধরে দুবার বিক্ষোভ দেখানো হয়, এবং কালো পতাকা, দুবার কালো পতাকা। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে গাড়ির ওপর একাধিকবার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি যেটা অভিযোগ করছেন যে বারংবার তার গাড়ির ওপরে যেভাবে হামলা করা হয়েছে, এক জায়গায় নয়, দু জায়গায় যেভাবে হামলা করা হয়েছে, কার্যত সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু সরব হয়েছেন এবং সার্বিকভাবে প্রতিবাদ কিন্তু তিনি জানাচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই বারুইপুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ লাগাতার চলছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রা করছেন। তৃণমূল একেবারেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী তিনি আবারও
যে ছবি এর আগেই দেখতে পাওয়া গিয়েছে, বিজেপি কর্মী সমর্থকদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পরবর্তীতে শুভেন্দু অধিকারী তার গাড়ির ওপরেও হামলা চালানো হয়েছে এমন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তার গাড়িতে 20 থেকে 30 বার লাঠির আঘাত করা হয়েছে, বাইরে থাকলে মাথা ফেটে যেত এমনটা অভিযোগ করেছেন আজ শুভেন্দু অধিকারী। এখন পরবর্তীতে যেহেতু আজকের এই কর্মসূচিতে বারবার বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে, তাই 27 তারিখ আবারও এসপি অফিস বারুইপুরের এসপি অফিস অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। দলের কর্মীরা আর মার খাক চাই না, বাংলার জন্য মরতে রাজি রয়েছে, কিন্তু কর্মীরা আহত হোক সেটা চাই না। বিধায়কদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমার গাড়ি থেকে 20 থেকে 30 বার লাঠির আঘাত করা হয়েছে এমনটাই অভিযোগ আজ শুভেন্দু অধিকারীর। এখানকার পুলিশ এসপি যা করলো তার হিসেব হবে আগামী 27 তারিখ বারুইপুরের এসপি অফিস অভিযান হবে, ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আদালতে যাব, ডিজি রাজীব কুমার ও এসপি বারুইপুরকেও নিয়ে যাব এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি ছিল বারুইপুরে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তার ভূমিকায় প্রশ্ন তুলে তার বিরোধিতা করে আজ বারুইপুরে মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই মতন মিছিলে পৌঁছেছিলেন, কিন্তু বারবার তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে তার এই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। তাদেরকে ঘিরে কালো পতাকা দেখানো হয়েছে, তার গাড়িতে 20 থেকে 30 বার লাঠির আঘাত করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন আজ শুভেন্দু অধিকারী। তাই পরবর্তীতে আগামী 27 তারিখে এসপি অফিস অভিযানের ডাক দিলেন তিনি। কালো পতাকা দেখানো হচ্ছে কারণ আমরা হিন্দু সনাতনীদের সাথে আছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা বলবো। কালো পতাকা দেখে আর গো ব্যাক বললে আমরা ভয় পেয়ে যাব, এটা ভুল। বাংলার মানুষের হয়ে কথা বললে আমাদের সাসপেন্ড করা হয়, প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পলের। ब्लैक फ्लैग दिखाया जा रहा है क्योंकि हम लोग सनातनी हिंदुओं के साथ है, हम लोग राष्ट्रवादी मुसलमान के साथ है। जो अन्याय होगा उसके विरुद्ध में बताएंगे। अगर सोचेंगे कि काला पताका दिखा के, काला झंडा दिखा के और गो बैक बोल के हम लोग को डरा देंगे, तो ये भाजपा नहीं है। पुलिस यहाँ पे रहने के बावजूद भी इतना गैदरिंग किया गया है। पुलिस मंत्री कौन है? ममता बनर्जी, उन्हीं का तो इंस्ट्रक्शन से ये सब चल रहा है। आज बारुईपुर का एमएलए कौन है? आज बारुईपुर का एमएलए हमारा स्पीकर साहब, जो हम लोग अगर बंगाल के लोगों के लिए बात करते हैं तो हम लोग को सस्पेंड किया जाता है, मार्शल से फेंक दिया जाता है बाहर। आज स्पीकर साहब का ये बारुईपुर है और ममता बनर्जी का पुलिस खड़ा होकर देख रहे हैं कि काला झंडा दिखा रहे। হামলা চালানো হয়েছে, তিনি বাইরে থাকলে তার মাথা ফেটে যেত এমনটা অভিযোগ করছেন এবং তিনি আরো অভিযোগ করেন যে সেখানে তাদের কর্মসূচিতে বারবার বাধা দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন কার্যত বারুইপুরে যেখানে তাদের সভা ছিল এবং একটি মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই মিছিলে যখন তিনি ঢুকতে যান তখন কিন্তু দু জায়গায় বারংবার কালো পতাকা দেখানো হয় এবং চোর চোর যে স্লোগান, সেই স্লোগান কিন্তু দেওয়া হয়। এবং কার্যত কোথাও একটা প্রশ্ন উঠছে যে রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে কোথাও জানি একটা বিচ্যুতি ঘটছে। এবং তৃণমূলের দলীয় পতাকা এবং কালো পতাকা নিয়ে যে বিক্ষোভ, যে প্রদর্শন করা হচ্ছিল, সেখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর যে গাড়ি, সেই গাড়ির মধ্যে বারংবার আঘাত করা হয়, লাঠি সোটা দিয়ে বারংবার তাকে কিন্তু আঘাত করা হয় তার গাড়িতে। এবং তিনি যেটা অভিযোগ করেন যে যদি গাড়ির মধ্যে তিনি না থাকতেন তাহলে কিন্তু তার মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার তিনি আজকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তিনি করেন এবং তিনি জানান যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যারা দলীয় বিধায়করা রয়েছেন, অর্থাৎ বিজেপির যারা বিধায়করা রয়েছেন, তাদেরকে কোনো রকমভাবে বক্তব্য পেশ করতে দেন না। তাদের যে দাবি, তাদের যে মন্তব্য, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা বিধানসভায় পেশ করতে দেন না। তার জন্যই কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তার যে বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ বারুইপুর বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু তারা এসেছিলেন, একটি সভা করার কথা ছিল এবং রাজনৈতিকভাবে এই সভার কিন্তু অনুমতি
যদি পুলিশের তরফ থেকে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু কেন এই বিক্ষোভ করা হলো পুলিশের সামনে, বিক্ষোভ দেখানো হলো বারংবার দু জায়গায়, অর্থাৎ বারুইপুর যে নতুন বাজার রয়েছে সেখানে কালো পতাকা দেখানো হয় এবং বারুইপুর ঢোকার আগে আরও একবার বিক্ষোভ দেখানো হয়। এবং ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে একটি মিছিল করেন, একটি পদযাত্রা করেন এবং পদযাত্রা করে তিনি কিন্তু বারুইপুর যে জেলা কার্যালয় রয়েছে সেই জেলা কার্যালয়ে তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং পাল্টা বিজেপির যারা কর্মী সমর্থকরা এসেছিলেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিতে থাকেন, তারা পাল্টা চোর চোর স্লোগান দিতে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। এবং সার্বিকভাবে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজনাকর এখনও পর্যন্ত হয়ে রয়েছে। এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা যেরকম উপস্থিত রয়েছেন তার সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগামী 27 তারিখ বারুইপুর যে কমিশনারেট রয়েছে সেখানে কিন্তু ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন পুলিশের আজকে অব্যবস্থার জন্য, অর্থাৎ পুলিশ প্রোটেকশন দিতে অক্ষম। পুলিশ বিরোধী দলনেতা আসছেন, শুধু বিরোধী দলনেতা নয়, একেবারে একটু বিরত করছি প্রীতি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পেয়েছি যে রাস্তার ধারে যেভাবে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কালো পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকদেরকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছে, চোর স্লোগান তোলা হচ্ছে, এই মুহূর্তে সেই উত্তেজনা কিন্তু এখনো বজায় রয়েছে বারুইপুরে। কথা বলবো আমাদের সঙ্গে অপর প্রতিনিধি তমাল রয়েছেন। তমাল, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? পুরাতন বাজারে সেই চিত্রটাই দেখাবার চেষ্টা করবো। এক হাতে যেটা ছবি রয়েছে, পাশাপাশি এখানে দেখাবার চেষ্টা করবো কালো পতাকা নিয়ে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা এবং যে কোনো উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রয়েছে এখানটায় মহিলা পুলিশ থেকে শুরু করে এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তোমাকে আমি দেখাবার চেষ্টা করছি এখনো পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তার দুপাশে রয়েছে। তারা শুভেন্দু অধিকারীকে দেখলে কালো পতাকা দেখাবে বলে কিন্তু তারা এখানটায় রয়েছে এবং তাদের জন্য রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু যে কোনো মুহূর্তে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, কারণ আমরা যাওয়ার সময় দেখেছি যখন রাজমাঠে যাচ্ছিল শুভেন্দু দেখানো হয়, একটা হচ্ছে শিবালিপিঠ এবং অপর জায়গাটা হচ্ছে সেই জায়গা বাড়িপুর পুরাতন বাজার। আমি দেখাবার চেষ্টা করছি, দেখছো প্রচুর এখানটায় পুলিশ রয়েছে। তার সাথে সাথে আমি আবার দেখাবার চেষ্টা করছি, দেখো পতাকা নিয়ে রয়েছে শুভেন্দু চোর ও মানুষের অধিকার কেড়ে নেয়। একেবারে অর্থাৎ যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু কিছু জায়গায় এখনো উত্তেজনা বজায় রয়েছে। শুভেন্দু অধিকারী এবং কর্মী সমর্থকরা তারা মিছিল করে এলে পরবর্তীতে তাদেরকে ঘিরে আরো বড় বিক্ষোভ দেখানো হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে, চোর স্লোগান তোলা হচ্ছে। পরবর্তীতে যে ছবিটা দেখতে পাওয়া গেল শুভেন্দু অধিকারী তিনি যে কর্মসূচি শুরু করেছিলেন সেখান থেকেই 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রীতিশ এবং পাশাপাশি ছিলেন তমাল, দুজনকে আপাতত ধন্যবাদ।